জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া আসনে বিরল এক রাজনৈতিক ঘটনার জন্ম হয়েছে। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছেলের কাছে জামানত হারিয়েছেন বাবা। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক পৃথক দল থেকে নির্বাচনে অংশ নেন। গত বৃহস্পতিবার প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ছেলে বিপুল ভোটে জয়ী হলেও বাবা মাত্র ৫০৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের ৮/১ কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এনসিপি মনোনীত শাপলা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ পেয়েছেন ১,০১,৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪,০২১ ভোট। আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে হরিণ প্রতীকের ফজলুল আজিম পেয়েছেন ৪,৭৮৩ ভোট। ফুটবল প্রতীকের তানভীর উদ্দিন রাজীব পেয়েছেন ৩,৭৬৪ ভোট। হাতপাখা প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ পেয়েছেন ২,১৭৯ ভোট। তারা প্রতীকের মোহাম্মদ আব্দুল মোতালেব পেয়েছেন ১,২৩৯ ভোট। লাঙল প্রতীকের এটিএম নাবি উল্লাহ পেয়েছেন ২৮০ ভোট। ট্রাক প্রতীকের মোহাম্মদ আজহার উদ্দিন পেয়েছেন ১৯১ ভোট এবং ছাতা প্রতীকের মোহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৮৬ ভোট। নোয়াখালী ৬ হাতিয়া আসনে মোট ভোটার ৩,৩৯,১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১,৭৪,৩৩২ জন। বাতিল ভোটের সংখ্যা ৫,৩৬৭ জন। ভোটদানের হার ৫১.৪০%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ১,০১,০২৫টি এবং না ভোট পড়েছে ৫৩,২৪৮টি। সহকারী রিটার্নিং অফিসার ও হাতিয়া উপজেলার ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, শাপলা কলি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়া আরও ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। হাতিয়ায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন পরবর্তী কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া নানা দিক থেকে বঞ্চিত। সবাই মিলে এই জনপদকে আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা করি।